হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইসলামী ইতিহাস, বিশেষ করে মাদ্রাসা বোর্ডের ইসলামী ইতিহাস ৮ মার্কের প্রশ্ন ৩টি ও ৪ মার্কের প্রশ্ন ২টি নিয়ে উপস্থিত হয়েছি। তো ৮ মার্কে যে ৩টি প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে অলরেডি একটা পরীক্ষা আসবে কি আসবেই, এমনকি ৪ মার্কে যে ২টি প্রশ্ন দেওয়া হবে তার মধ্যেও একটি আসবে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ৪ মার্কের প্রশ্ন, মিশরে ফাতেমীয় শাসনের পতনের কারণ কী ছিল? এই যে এই প্রশ্নটি আমরা প্রশ্নসহ উত্তরটি আমরা এখান থেকে দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন এটি উত্তর লিখলেও হবে এবং এর থেকে একটু বড় করে লেখার চেষ্টা করবে। তারপর আমরা চলে আসি সিটি অফ বাগদাদ টিকা লেখো। এই যে এই দুটি প্রশ্ন যদি আমরা ৪ মার্কে করি তো অবশ্যই আমাদের পরীক্ষা কিন্তু একটা কমন পেয়ে যাব। তারপরে আমরা যেটি বলবো ৮ মার্কের প্রথম যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে কি উমাইয়া শাসনের পতনের কারণ। তো আমি কিন্তু পয়েন্টগুলোকে ব্র্যাকেট করে রাখছি এখান থেকে মানে প্রথম ব্র্যাকেট যেখানে শুরু যেখানে শেষ এইটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে ২ নম্বর, এখান থেকে শুরু করছি এখান থেকে শেষ করছি, এটুকু লিখলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উমাইয়া শাসনের পতনের কারণ আলোচনা করো, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন ৮ মার্কের। তো এইদিকে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টগুলো রয়েছে, অনেকগুলো পয়েন্ট রয়েছে, টোটাল মিলে 10টা পয়েন্ট রয়েছে, তার মধ্যে 8টি পয়েন্ট লিখলেই হবে। তো চলো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে প্রশ্নটি আব্বাসীয় বংশের পতনের কারণ কী ছিল, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বা আব্বাসীয় বংশের অবসানের কারণগুলো কী ছিল, বা আব্বাসীয় মানে বংশের এইভাবে প্রশ্নটা আসে, অ্যাকচুয়ালি অবসানটা দিয়েও আসে বা পতন একই, কিন্তু বিষয়টা দেখে নেবে। উত্তরটা অনেক বড় করে আছে, ছোটো করে করা করবে, আমার সময় নেই তার জন্য আমি করে দিইনি। এই যে এখান থেকে দেখলেন। এরপরে আমরা তৃতীয় প্রশ্নটি দেখব, চলো, যেটি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখতে পাচ্ছেন আব্বাসীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো আব্বাসীয় শাসন ব্যবস্থা কিন্তু দেখতে মানে পয়েন্ট করা আছে, এখান থেকে এখানে লিখলে হয়ে যাবে। তারপর আবার এই যে এখান থেকে শুরু করতে বলছি, এখান থেকে শেষ করতে বলছি। তারপর খলিফা সর্বময় ক্ষমতা মানে কর্তা আছে, উজির বা প্রধানমন্ত্রী, এখান থেকে এখানে লিখলে হয়ে যাবে। বেশি একটু লিখতে বলেনি, কিন্তু সময় থাকবে খুব কম, এমনকি 15টি এবং 16টি বাকি কিন্তু উত্তর করতে বলে আমাদের 8 মার্কের প্রশ্ন, এটা মাথায় রাখবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু। তো দেখতে পারেন বন্ধুরা আজকে এখান থেকেই। তো আর নেই, এই 5টি প্রশ্ন রেডি করে নিয়ে যাও ইসলামী ইতিহাসের জন্য। তো আমার বিশ্বাস যে এখান থেকে আপনারা কমন পাবে, এমনকি প্রত্যেক বছর এরকম করে 5টি 6টি প্রশ্ন দেওয়া হয়, 8 মার্কের একটি, এমনকি 4 মার্কের প্রশ্ন তারা কমন পেয়েছে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এখান থেকে শেষ করলাম আমরা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।